অবশেষে কাটলো আইনি জট, পূরণ হলো আশ্বাস। মহকুমা হিসেবে স্বীকৃতি পেল ধূপগুড়ি। গত বছরের 5ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িবাসীকে কথা দিয়েছিলেন ধূপগুড়ি সাব ডিভিশন হবে। পরবর্তীকালে ধূপগুড়ি নির্বাচনে জেতেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। আর তারপরেই ভোটের আগে দেওয়া অভিষেকের প্রতিশ্রুতি পূরণ করতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়িকে সাব ডিভিশন করার সিদ্ধান্তটি পাশ হয়, কিন্তু এতদিন আইনি জটে আটকে ছিল বাস্তবায়ন প্রক্রিয়া। অবশেষে মিলল ছাড়পত্র। অনেকদিন আগেই ধূপগুড়িকে মহকুমা গঠনের প্রস্তাব পাশ হয়েছিল রাজ্য মন্ত্রিসভায়, কিন্তু তারপরেও আইনি জটে মহকুমা গঠন প্রক্রিয়া আটকে ছিল। সূত্রের খবর, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার প্রধান বিচারপতিকে ফোন করেছিলেন। তারপরেই বৃহস্পতিবার ধূপগুড়িকে মহকুমা ঘোষণার চূড়ান্ত ছাড়পত্র মিলেছে বলে জানা গিয়েছে। তৃণমূলের তরফে প্রকাশ করা নির্বাচনী ইস্তাহারেও ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার আশ্বাস ছিল। সেই আশ্বাসে পূরণ করলেন মমতা। ধূপগুড়িবাসীদের দীর্ঘদিনের দাবি মিটল। সবচেয়ে বড় কথা হলো যে আমরা মানে মহকুমাটা একেবারে যেটা বলে বৈধভাবে আর কি, আইনি যেটা জন্য আমাদের সবারই একটা চিন্তা ভাবনা ছিল যে গ্যাজেট নোটিফিকেশনটা হচ্ছে না, ফলে মহকুমাটা ঠিক মানে আইনসিদ্ধ হচ্ছে না। যদিও আমরা জানি যে এর আগেই আমাদের প্রশাসনিকভাবে মহকুমার যে প্রস্তুতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সরকারও সেটা ঘোষণা করে দিয়েছে। আইনি জটিলতার ছিল, কিছুদিন আগে আমি ওটা বলেছিলাম, আমাদের এখানে নাগরিক মঞ্চ অনশনে বসেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমি সেই কথাগুলো বলেছিলাম এবং সেটা যে কতখানি মানে সত্য কথা বলেছিলাম আর কি, সেটা আজকে প্রমাণিত হলো। আমাদের আইনি জটিলতাটা কেটে গেছে।